ঢাকা থেকে কলকাতা যাওয়ার সবচেয়ে সস্তা ও জনপ্রিয় পথ কোনটি? কেন হাজার হাজার মানুষ প্রতিদিন গেদে দর্শনা বর্ডার বেছে নিচ্ছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে কলকাতা শিয়ালদা স্টেশনে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ। আমার বাড়ি যেহেতু মানিকগঞ্জ জেলায়, তাই এবারের যাত্রাটা আমার বাড়ি থেকেই শুরু করেছিলাম। আপনারা যারা ঢাকা থেকে যাত্রা শুরু করবেন তারা ঢাকা গাবতলী বাস টার্মিনাল থেকে রয়্যাল এক্সপ্রেস, দর্শনা ডিলাক্স, পূর্বাশা বাসযোগে পৌঁছে যাবেন চুয়াডাঙ্গা। যেতে যেতে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। বাসগুলো সাধারণত রাতে ও সকালে যাত্রা করে থাকে। আপনি চাইলে দুই দিক দিয়েই যেতে পারেন। এক, পদ্মা সেতু পার হয়ে, দুই, পাটুরিয়া ফেরি পার হয়ে। আমি যেহেতু মানিকগঞ্জ থেকে যাত্রা করছি তাই পাটুরিয়া ফেরি পার হয়ে যাচ্ছি। আপনারা প্রতিটি বাসে এসি, নন এসি দুটি সার্ভিসই পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভাড়াটা কিছুটা আপ ডাউন হবে। আপনারা চাইলে ট্রেন যোগেও আসতে পারেন। সেক্ষেত্রে কমলাপুর স্টেশন থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত আপনাকে আসতে হবে। সেখান থেকে অটো বা সিএনজি যোগে বর্ডার পর্যন্ত আসতে হবে। কোথায় যাচ্ছেন আপনি? বাড়ি যাবেন? আর কোথাও যাবেন? ঘুরতে যাচ্ছি। আমার বন্ধু দেখা করতে আসছে আমার সাথে। প্রাণের কথা আছে। ফেরি পার হয়ে গাড়ি ছুটে চলল তার নিজস্ব গন্তব্য চুয়াডাঙ্গার পথে। গাড়ির জানলার ফাঁক দিয়ে চারিপাশের সবুজ প্রকৃতির দৃশ্য দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। সেই দৃশ্য দেখতে দেখতেই একটা সময় ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙেই লক্ষ্য করলাম বাসটি চুয়াডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে পড়েছে। এটি হলো চুয়াডাঙ্গা বাস টার্মিনাল। ঢাকা থেকে বর্ডারগামী সকল বাস এখানে আপনাকে নামিয়ে দেবে। গাড়ি থেকে নেমেই উঠে পড়লাম সাইফুল মামার টেসলা গাড়িতে। এই গাড়িতে করেই যাব বর্ডার পর্যন্ত। এর আগে যতবার আমি এই বর্ডার ব্যবহার করে ভারতে প্রবেশ করেছি ততবারই এই সাইফুল মামার টেসলা গাড়ি ব্যবহার করেছি। তার ব্যবহার ছিল খুবই অমায়িক এবং প্রশংসনীয়। আপনারা চাইলেও তার গাড়িতে বর্ডার পর্যন্ত যেতে পারবেন। তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আগে থেকে বলে রাখলে সে যথাসময়ে গাড়ি নিয়ে বাস স্টপেজে আপনার জন্য উপস্থিত থাকবে। যেতে যেতে মামা একটু কেরোয়ান কোম্পানি তাকে একটু ঘুরিয়ে দেখালো। এখান থেকে মূলত দেশীয় মদ এবং চিনি উৎপন্ন হয়, যা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে। এটি 1838 সালে ব্রিটিশ ব্যবসায়ী জন কেরো ভারতের আসানসোলে প্রথম প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায় এর বর্তমান শাখাটি স্থাপন করা হয়। এটি চুয়াডাঙ্গা জেলার দামোরহুদা উপজেলায় অবস্থিত। কেরোয়ান কোম্পানি মূলত একটি চিনির কল, কিন্তু এর পরিচিতি বহুমুখী। এই প্রতিষ্ঠানে নিজস্ব প্রায় 3500 একর আবাদি জমি রয়েছে, যেখানে আখ চাষ করা হয়। এছাড়াও এর নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র এবং বিশাল কলোনি এলাকা রয়েছে। এটা হচ্ছে আমাদের সাইফুল মামা। তো যারা দর্শনাতে আসবেন, তো দর্শনাতে এসে গাড়ি কাউন্টার থেকে বর্ডার পর্যন্ত আসতে প্রায় 10 থেকে 15 মিনিট সময়ের প্রয়োজন হয়। সেই সময়টুকুতে আসার জন্য আপনি ভ্যান গাড়ি পাবেন এবং এরকম ইজি বাইকও পেয়ে যাবেন। তো হ্যাঁ, মামার গাড়ি আছে। এই সাইফুল মামা আমার দেখা অন্যতম একজন ভালো মানুষ। তো এখন মামা বলো যে ওখান থেকে আসতে
জনপ্রতি কত টাকা করে মামা ভাড়া লাগে? জনপ্রতি মামা আমাদের গাড়ির লোকালে 8টা ধরে, 8টা যদি আসেন তাহলে বনপুর 40 টাকা পিস, 320 টাকা হয়। আর একলা আসে 200 দেয়, 300 দেয় রিজার্ভ আসলে। ও আচ্ছা, সেটা এই আর কি খুশি মামা। হয়ে যে হ্যাঁ, খুশি হিসাবে দেয় মামা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার এমন মামা তো কাজ কাম করার লাগে আমি আমার লোক নতুন লোক হয়, আমি বোর্ডে করে দিই, আমাদের লোক আছে, এমন স্বাভাবিক, তার ও কষ্ট আচ্ছা না আচ্ছা, হয়। বাইরের কাজটাও তুমি করে দাও? একদম, আমার লোক আছে। লোক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই। নাই। আর আমার দেখা অন্যতম ভালো একজন মানুষ, আর হেল্প তো করবো সবাইকে। অবশ্যই অবশ্যই হেল্প, যে আপনার আসবে চেষ্টা আমার করবো। নাম্বার দিয়ে দিবেন। নতুন যদি কেউ আছে, ধরো নতুন যে আসে আমার নাম্বার দিয়ে দিবেন, 01913 22 57 64, মোহাম্মদ সাইফুল ইসলাম। আবার দর্শনা নাম্বারটা বলো। 01913 22 57 64, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ সাইফুল ইসলাম, দর্শনা অটো। ঠিক আছে, তাহলে বন্ধুরা চলে আসবেন। আসার পরে এই সাইফুল মামার সাথে যোগাযোগ করবেন। সাইফুল মামার সাথে যোগাযোগ করলে পরেই সাইফুল মামা আপনাদেরকে সব দিক নির্দেশনা দেখিয়ে দেবে। যারা নতুন আসবেন তাদের যে ইমিগ্রেশন প্রক্রিয়া বলেন, যত প্রবলেমগুলো আছে সবগুলোই তারা সলভ করে দেবে। আপনাদের কোনো হ্যাসেল দিতে হবে না। আর যদি মনে করেন যে না, আপনি 100-200 টাকা বিনিময় করাবেন না, নিজে নিজে করবেন, তাহলেও সেটা করতে পারবেন। সেটা আসার পরে করতে পারেন। তবে বর্ডার পর্যন্ত গাড়ি আসে না, বাস আসে হচ্ছে ওই বাজার পর্যন্ত, দর্শনা কাউন্টার পর্যন্ত। দর্শনা কাউন্টার থেকে বর্ডার পর্যন্ত আসতে গেলে আগে থেকে সাইফুল মামাকে ফোন দিবেন। ফোন দিলেই সমস্যা হয় তাকে একজনকে ফোন দিলেই চলে আসবে, নাম্বারে যোগাযোগ করবে আপনারা, ঠিক আছে? আর করতে পারো যাবো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাইবে তারপরে। এখন কি কাস্টমস ওই একই জায়গায় হয় না? ইন্ডিয়ান সাইট, এটা হচ্ছে বাংলাদেশের সাইট। আড়াল বাইল ওকে, চলো তুমি এই মুহূর্তে কাস্টমসের কার্যক্রম শেষ করে এই পায়ে হাঁটা পথ ধরে সামনের দিকে এগিয়ে গেলে, আপনার কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই ওখানে ইন্ডিয়ান ভ্যান পাওয়া যায়। সেই ইন্ডিয়ান ভ্যান দিয়ে সরাসরি আপনি যেতে পারবেন, এবং কি চাইলে পরে পায়ে হেঁটেও চলে যেতে পারবেন। চলুন সামনে যেতে যেতে দেখাচ্ছি। এরা চলে আসলো, এরা গিয়েছিল হচ্ছে ইন্ডিয়া থেকে ফেরত আসলো। তো আমি এই মুহূর্তে যাচ্ছি ইন্ডিয়াতে। তো আপনারা আমার সাথে আছেন, চলুন যেতে যেতে কথা হচ্ছে। সূর্যটা অপরূপ, একদম নিরিবিলি নীরব। এই যে উপরে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এই রেল লাইনটা দিয়ে হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, যেটা ঢাকা ক্যান্টনমেন্ট টু কলকাতা যাওয়া আসা করে। তো সেটা এখান দিয়েই পারাপার হয়। আর ওই যে কাকুর ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, ফ্ল্যাগ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই তো কাকু ফ্ল্যাগ নিয়ে চলে এসেছে। এটা ইন্ডিয়ান ভ্যান। এই ভ্যানে করে একদম সরাসরি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার চেকপোস্টের কাছে চলে যাব। ভাড়া হচ্ছে 30 টাকা, বাংলা 30 টাকা। ও রাস্তাটা সেই করেছে। হ্যাঁ হ্যাঁ, এটা এই কালারটা আগে ছিল না? না না না, নতুন করেছে। কতদিন আগে করেছে কাকু? এই মাস 3-4 হইল। কিন্তু ফাঁকি দিয়েছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 73 লক্ষ টাকার কাজ হয়েছে। তুমি বলো এই রোডে এই 86 লক্ষ টাকা। উঠে গেছে সব। আমি দেখি, আমার তো মনে হয় 7 লাখ টাকার হয়নি। ফাঁকি দিয়েছে। তুমি দেখো কিভাবে এই রোডে বালি। এই এরিয়াটুকু তো পুরো ইন্ডিয়াতে পড়েছে না? হ্যাঁ, পুরো ইন্ডিয়া। তুমি এইটা ইউটিউবে সাইডে দাও হ্যাঁ হ্যাঁ, যে এই বালের রাস্তায় আমরা ভ্যান চালাবো কি করি, দেখো কি করতেছে। তা ঠিকই আছে, এটা তো পপুলার একটা রাস্তা। হ্যাঁ, আর এই রাস্তাতে 86 লক্ষ টাকার কাজ হয়েছে। এটা আবার ওখানে লিখে দিয়েছে 86 না, তুমি পড়বা 76 লক্ষ। হ্যাঁ, না এটা ঠিক না। তাহলে এই রাস্তাটা একদম সুন্দর থাকা প্রয়োজন। তবে প্রয়োজন না, এটা বর্ডারের একটা রাস্তা, কিভাবে ফাঁকি দিচ্ছে। সুন্দর থাকা প্রয়োজন। তুমি ভাবো কিছু করার নেই। প্রত্যেকটা রাস্তায় খোয়া হচ্ছে, তার বালি উঠছে আর খোয়া হচ্ছে। তার মানে সেই দুনিয়ার সিমেন্ট, বাজেট সিমেন্টে নিয়ে কাজ লেগেছে। আমরা তো গরিব মানুষ, আমরা তো সব বুঝিনি, বলো।
আমরা চিনি, আমরা চিনি নি। তা করে। বন্ধুরা, ফাইনালি ইন্ডিয়ান বিএসএফ চেক পোস্ট কমপ্লিট করলাম। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে ইন্ডিয়ান কাস্টমসের ওখানে। ও যে চেক করেছে এইবার। আমি এতবার ইন্ডিয়াতে এসেছি, এই বছরের মতো চেক কখনোই করেনি। যেখানে মৈত্রী এক্সপ্রেস এসে ল্যান্ড করে, তারপরে এখান থেকে ইঞ্জিন এবং আপনার এখান থেকে ইঞ্জিন চেঞ্জ হয়। ইঞ্জিন চেঞ্জ হওয়ার পরে ড্রাইভার এবং পুরোপুরি যত স্টাফ আছে সব স্টাফ চেঞ্জ হওয়ার পরে তারপরে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা করে। তো ঠিক আছে, তো সামনে ইমিগ্রেশন কমপ্লিট করে দেখা হবে। এই লোকাল ট্রেন ধরে চলে যাবে একদম ইতে, ধরো বগুলা স্টেশনে চলে যাবো। বগুলাতে যাওয়ার পরে তারপরে ওখান থেকে দেখা হবে আপনাদের সাথে। ঠিক আছে, ঘেমে অ্যাডজাস্টেড, খুবই খারাপ অবস্থা, ঘাম হয়েছে প্রচুর, গরম অবস্থা দেখি তো গরম। গেদে বর্ডার থেকে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদাতে। আমার পরবর্তী গন্তব্য রাজধানী এক্সপ্রেস করে নিউ দিল্লির উদ্দেশ্যে। সেই ভিডিও আসবে এই চ্যানেলে খুব শীঘ্রই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।